আসসালামু আলাইকুম। আমাদের পেজে সবাইকে স্বাগত। আইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে আগ্রহী অনেকে আমাদের পেজের সাথে যুক্ত আছেন। আপনাদের বিভিন্ন প্রশ্নের উপর ভিত্তি করে বা জানতে চাওয়ার উপর ভিত্তি করে আমরা কিছু ভিডিও বানাচ্ছি। তো অনেকেই জানতে চেয়েছেন যে ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেটা ডট এআই নামে যেটি পরিচিত, সেটি কিভাবে ব্যবহার করা যায়। আপনারা জানেন যে ফেসবুক আজ থেকে প্রায় ২ মাস আগে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটা ডট এআই রিলিজ করেছে এবং এটি এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আছেন তারা সেখান থেকে ব্যবহার করতে পারে। তবে এর বাইরে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা চাইলে ভিপিএন ব্যবহার করে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটা ডট এআই ব্যবহার করতে পারি এবং মেটা ডট এআই এটি একটি অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে বিশেষ করে পড়াশোনা, গবেষণা সহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায়। এটি খুব সুন্দর ছবি আঁকতে পারে এবং ছোট আকারের অ্যানিমেশন খুব সহজে তৈরি করতে পারে। তো মেটা ডট এআই যদি আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমরা যে ব্রাউজারে মেটা ব্যবহার করব সেখানে একটি আমাদেরকে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। তো কোন ধরনের ভিপিএন আমরা ব্যবহার করব? আমি যেটি ব্যবহার করি সেটির নাম হলো আরবান ভিপিএন। আমার এটি ক্রোম ব্রাউজার গুগলের। আপনাদের যদি অন্য কোনো ব্রাউজার থাকে তো সেই ব্রাউজারের জন্য আরবান ভিপিএন ব্যবহার করতে পারেন। তো আরবান ভিপিএন ফর ক্রোম লিখে আমরা গুগলে সার্চ দিলাম। দিলে আপনারা শুরুতেই দেখতে পাবেন দ্য বেস্ট ফ্রি ভিপিএন ব্রাউজার এক্সটেনশন ফর ক্রোম অ্যান্ড ফায়ারফক্স নামে যে আরবান ভিপিএন কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি আছে সেখানে আরবান ভিপিএন ফর ক্রোম, ভিপিএন ফর এইজ, ভিপিএন ফর ফায়ারফক্স, অর্থাৎ আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটির জন্য যেই ভিপিএন দরকার সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ক্রোম ব্রাউজার, আমি এখানে আরবান ভিপিএন ফর ক্রোম যে লেখাটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন আছে। আমার এখানে অ্যাড টু ক্রোম আসেনি, যেহেতু অলরেডি ইনস্টল করা আছে। আমার এখানে এসেছে রিমুভ ফ্রম ক্রোম। কিন্তু আপনাদের যদি আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে অ্যাড টু ক্রোম অপশনটি আপনারা ক্লিক করলে আপনারা এই আরবান ভিপিএন আপনাদের ব্রাউজারে সংযুক্ত হয়ে যাবে। আপনাদের ব্রাউজারে আরবান ভিপিএন সংযুক্ত হয়ে যাওয়ার পরে এই যে ব্রাউজারের উপরের যে বাটনটি আছে, এই যে এই বাটনটি আমি আবারও দেখাচ্ছি, এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে যত ভিপিএন এক্সটেনশন আছে, দেখেন আমার এখানে আরবান ভিপিএন অলরেডি লেখা আছে এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আরবান ভিপিএন আমার জন্য চালু হয়ে যাবে। অলরেডি চালু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে আমার নতুন করে আর আরবান ভিপিএন কি বলে অ্যাড করার দরকার নেই। তবে যাদের আপনার যদি ক্রোম ব্রাউজার হয়, ক্রোম ব্রাউজারের জন্য, এইজ হলে এইজের জন্য, বা অন্য কোনো ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার থাকলে সেই সব ব্রাউজারের জন্য আরবান ভিপিএন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ফেসবুকের এই মেটা ডট এআই আমরা চাইলে কি বলে মোবাইলেও ব্যবহার করতে পারি, সেটিও আমি দেখাবো। তবে আগে দেখাচ্ছি যে ল্যাপটপে, কারণ আমি দেখলাম যে ল্যাপটপে যেহেতু একটু সুবিধা বেশি, কাজ করতে সুবিধা। ব্রাউজারেও খুব সহজে কাজ করা যায়, অর্থাৎ মোবাইলের ব্রাউজারে। তো ল্যাপটপে আমরা প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো আরবান ভিপিএন আমাদের সেট করা হয়ে গেছে। এখন আমরা এই ব্রাউজারেই আমরা আমাদের ফেসবুকটি ওপেন করে নিব, অর্থাৎ ফেসবুকে লগ ইন করে নিব। তো আমরা আমাদের ফেসবুকে লগ ইন করে নিয়েছি। এখন দেখেন এটা আমাদের এখানে কিন্তু ফেসবুকে লগ ইন করা আছে। ফেসবুকে যেহেতু লগ ইন করা আছে, আমরা এখন গুগলে গিয়ে সার্চ দিব মেটা ডট এআই লিখে। মেটা ডট এআই লিখে আমরা গুগলে সার্চ দিব এবং গুগলে সার্চ দেওয়ার পরে দেখেন মেটার ওয়েবসাইটে আমরা ঢুকে গিয়েছি এবং এখানে আপনি মেটা ব্যবহার করে কি কি করতে পারেন সেই বিষয়গুলো বলা আছে। শুরুতেই বলা আছে যেমন ধরেন একটি আপনার প্যাকিং লিস্ট করতে পারেন, আপনার ইমেলটিকে আরো প্রফেশনাল করতে পারেন,
তারপর আপনি চাইলে একটি যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য একটি মক ইন্টারভিউ বা মক পরীক্ষা দিতে পারেন, ছবি আঁকতে পারেন, অথবা বিশেষ করে লেখালেখির যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা মেটা এআই, ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটি ব্যবহার করে করতে পারি। তো একে যদি আমি বলি রাইট এ পোয়েম ফর মি, আমার জন্য একটি কবিতা লিখে দাও, দেখেন সে এখন আমার জন্য কিন্তু একটি কবিতা লিখে দিচ্ছে ইংরেজিতে, শর্ট পোয়েম, তার ভাষায় এটি হচ্ছে একটি শর্ট পোয়েম। এখন আমি যদি বলি যে আমাকে একটি ছবি এঁকে দাও, ক্রিয়েট an image of a man running in the road, এবং একটি মজার বিষয় দেখতে পাচ্ছেন, ছবি আঁকার সাথে সাথে কিন্তু সে আমাকে প্রিভিউ দেখাচ্ছে। এটি মেটার একটি বিশেষ দিক, এটি খুবই উন্নত মানের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে ছবি কিন্তু এঁকে ফেলেছে, যে একটি মানুষ রাস্তায় দৌড়াচ্ছে এরকম একটি ছবি সে এঁকে ফেলেছে। এখন এখানের একটি মজার বিষয় আছে, শুধু ছবি আঁকা না, আমরা যদি চাই এই ছবিটিকে আমরা অ্যানিমেট যদি করতে চাই, তাহলে কিন্তু এই ছবিটিকে অ্যানিমেট করা যাবে। সেখানে দেখেন এখানে নিচে একটি অপশন আছে অ্যানিমেট নামে, এডিটের পাশে অ্যানিমেট নামে, অর্থাৎ এডিট অপশনে ক্লিক করে আমরা ছবিগুলোকে এডিট করতে পারবো। আবার আমরা চাইলে কিন্তু এই ছবিগুলোকে অ্যানিমেট করতে পারবো। এখন আমরা অ্যানিমেট বাটনে যদি ক্লিক করি, তাহলে কি দেখতে পাবো, দেখেন অ্যানিমেট বাটনে ক্লিক করার পরে ছবিগুলো কিন্তু অ্যানিমেটেড হয়ে যাবে। যদিও অ্যানিমেশনের কি বলে ব্যাপ্তি খুবই ছোট, অর্থাৎ এগুলো 1.2 সেকেন্ড ব্যাপী এই ধরনের অ্যানিমেশন হয়, তবে সে কিন্তু অ্যানিমেট করতে পারে। এটি হচ্ছে মূল কথা, অর্থাৎ আমাদের লেখার উপরেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানিমেশন তৈরি করতে পারে। তো এই যে অ্যানিমেশন সে তৈরি করতে পারে, তাছাড়া আমরা দেখালাম সে গান, ছবি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণত যা যা করতে পারে তার সবই ফেসবুকের মেটা ডট এআই করতে পারে। এখানে একটি মজার বিষয় আমি দেখলাম, বিশেষ করে মেটা ডট এআই এর ক্ষেত্রে, সেটি হলো আপনি চাইলে কোনো পরীক্ষার একটা মক টেস্ট দিতে পারেন। ধরেন আমি যদি বলি যে আই এম অ্যাপিয়ারিং ফর দ্য বিসিএস এক্সাম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বিসিএস এক্সামের জন্য অ্যাপিয়ার করতে যাচ্ছি, আই এম গোয়িং টু অ্যাপিয়ার। অ্যাপিয়ার ফর দ্য বিসিএস এক্সাম ইন বাংলাদেশ। আচ্ছা, কন্ডাক্ট আ মক টেস্ট ফর মি, আমার জন্য একটি মক টেস্ট করেন। দেখেন এখানে আমি সাধারণভাবে বলে দিচ্ছি, আপনি যদি আপনার পরীক্ষার ক্ষেত্রে একেবারে স্পেসিফিক ভাবে বলে দেন, তাহলে কিন্তু সে আরো সুন্দর পরীক্ষা আপনার নিবে। তো আমরা আমাদের এখন দেখেন একটি মক টেস্ট কিন্তু শুরু হবে, এবং সে কিন্তু জানে যে মক টেস্ট কিরকম। দেখেন সে আমাকে প্রশ্ন করেছে জেনারেল নলেজের উপরে 20টা কোশ্চেন, 30 মিনিট। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। যদি এগুলো খুবই সাধারণ প্রশ্ন, কিন্তু সে যদি আপনি স্পেসিফিক সাবজেক্ট বলে দেন, তাহলে কিন্তু সে আরো উন্নত মানের প্রশ্ন আপনার জন্য করে দিতে পারে। এখন 2 নম্বর প্রশ্নটি এসেছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ দ্য লংগেস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? তো আমরা লিখি হচ্ছে পদ্মা। দেখি আমাদের উত্তর সঠিক আছে কিনা, কারেক্ট। দেখেন তারপর 3 নম্বর প্রশ্নটি এসেছে, হুইচ বাংলাদেশি অথর রোড দ্য ফেমাস নোবেল এ গোল্ডেন এজ। এ গোল্ডেন এজ কার লেখা? এটি লেখা কার লেখা? তাহমিনা আনামের। তাহমিনা আনাম, আমাদের যে মাহফুজ আনাম আছেন ডেইলি স্টারের সম্পাদক, তার মেয়ে তাহমিমা আনামের লেখা এই বই। এই উত্তরটি যদি আমি দেই, দেখি কি বলে সে। এই উত্তরটিও কিন্তু কারেক্ট। তো এইভাবে আপনারা কিন্তু মেটা এআই এর মাধ্যমে নিজেদের যে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। তারপর কি দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানশিয়েন্ট সিটিজ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য সেনা এম্পায়ার ইন বাংলা। সেন এম্পায়ার, বাংলাদেশে সেন রাজ্যের রাজধানী কোনটি ছিল? এটা আমার ঠিক এক্সাক্ট মনে নাই। সেন সেন রাজ্য ছিল বিক্রমপুর, সোনারগাঁ। সোনারগাঁ, সম্ভবত সোনারগাঁ। আমরা উত্তরটি দিয়ে দেখি।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই উত্তরটিও কিন্তু সে সঠিক বলেছে, অর্থাৎ সেন রাজ্যের রাজধানী ছিল সোনারগাঁ। পরের প্রশ্ন করেছে, হ্যারে হুইচ বাংলাদেশি সায়েন্টিস্ট ইজ ক্রেডিটেড উইথ দ্য ডিসকভারি অফ দ্য ফার্স্ট বাংলাদেশি মেড ভ্যাকসিন ইউভিক। ইউভিক ভ্যাকসিনের কে বাংলাদেশে তৈরি করেছেন? তো এই প্রশ্নের উত্তর আমি ঠিক জানি না, সো আমি ওকে বলি উত্তর দিতে। প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন। তো এভাবে কিন্তু দেখেন, সে কিন্তু সে বলছে যে এই উত্তরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তো আমি যদি চাই সে আমাকে আরো প্রশ্ন করবে, যেহেতু আমি পারিনি এই কারণে এটা হয়েছে, না হলে সে ক্রমাগত প্রশ্ন করে যেত। তবে এরপরও সে আমাকে আরো প্রশ্ন করে যাবে যদি আমি চাই আর কি। তো এই বিষয়টি কিন্তু একটি দারুণ একটি বিষয়, অর্থাৎ আপনারা যে কোনো পরীক্ষা প্রস্তুতি কিন্তু মেটা এআই এর মাধ্যমে যে আপনার প্রস্তুতিটিকে যাচাই করতে পারবেন। এখানে আরো কি কি করা যায় আমরা দেখি। আমরা যদি বলি, ধরেন আমরা ম্যাথ সায়েন্স, আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু একটি সায়েন্টিফিক বিষয়, আপনারা কিন্তু ম্যাথ সায়েন্স এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে মেটা এআই আপনাদেরকে সাহায্য করতে পারে। এছাড়া প্রচলিত কাজ যেমন গান লেখা, অ্যাসাইনমেন্ট তৈরি করা, এই ধরনের যে কোনো কাজ কিন্তু সে তৈরি করতে পারে। ছবি আঁকতে পারে, যেমন ধরেন এখানে বলছে যে নিউ ইয়র্ককে ওয়াটার কালারে পেন্ট করার জন্য। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখবো যে সে নিউ ইয়র্ককে ওয়াটার কালারে পেন্ট করেছে। আমরা একই কাজ বাংলাদেশের ক্ষেত্রেও করতে বলতে পারি, যে বাংলাদেশকে ওয়াটার কালার পেন্ট করবো, বা যে কোনো, আমরা যে কোনো ছবি, সোজা কথা আমরা যে কোনো ধরনের ছবি আঁকতে পারি। তো মেটা ডট এআই ব্যবহার করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের পরীক্ষা প্রস্তুতি সহ অন্য বিভিন্ন ধরনের কাজ আমরা করে নিতে পারি। ফেসবুকে অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি ঘোষণা দিয়েছে যে নেক্সটে খুব শীঘ্রই এটি আমাদের ফেসবুকে এবং আমাদের কি বলে হোয়াটসঅ্যাপে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি চলে আসবে। এবং আমার ধারণা এটি যখন চলে আসবে তখন এটি সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের জানার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে, কারণ তখন আর কোনো মানুষের কাছে কোনো বিষয় অজানা থাকবে না। আর যেহেতু ফেসবুকের প্রায় পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ ব্যবহার করে এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষ ফেসবুক ব্যবহার করে, তো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেসবুকের হাত ধরে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে যায়, তাহলে ধারণা করে নিতে পারেন যে পরিবর্তনটা কত ব্যাপক আকারে হবে। তো এই সব কিছুই আসলে আমরা আমাদেরকে পজিটিভলি ব্যবহার করতে হবে। আমরা যদি পজিটিভলি ব্যবহার করতে পারি, তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য উপকারে আসবে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বা যে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে, বা অন্য ধরনের যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ব্যবহার করতে পারি। আমাদের হাতে অনেকগুলো অপশন আছে। আমার ধারণা পৃথিবীতে এর চেয়ে কম দামে এত উন্নত প্রযুক্তি এর আগে কখনো পৃথিবীতে আসেনি। তো এই বিষয়গুলো আমরা সবাই আমরা যদি নিজেদের পারপাসে, নিজেদের কাজে ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে সহজ করে দিবে। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, শেষ হওয়ার আগে আমি আবারও বলি, যেটি করবেন যে আপনাদের ব্রাউজারে ভিপিএন ডাউনলোড করে নেবেন। ব্রাউজারে ভিপিএন এক্সটেনশন ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনারা ফেসবুকে লগ ইন করবেন এবং তারপর মেটা ডট এআই লিখে গুগলে সার্চ দিয়ে মেটাতে জয়েন করবেন। এগুলো সব কিছু একই ব্রাউজারে করতে হবে। তাহলে কিন্তু আপনারা মেটা, এটি খুব কঠিন কিছু না। মেটার দেখেন এটি খুব সুন্দর কি বলে অ্যানিমেশন তৈরি করতে পারে। তো এই প্রক্রিয়ায় আপনারা কিন্তু ফেসবুকের মেটা ডট এআই ব্যবহার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।